নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগ হোমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা কি এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানটায় হয়তো আপনারা কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন বা পরীক্ষা দিতে যাচ্ছেন, তখন আপনি হয়তো অনেক দিন ধরে প্রিপারেশন নিয়েছেন বা অনেক দিন ধরে বই পড়েছেন, অনেক কিছু টিউশন নিয়েছেন, কিন্তু তাও পরীক্ষা হলের মধ্যে গিয়ে আপনার চেনা জানা কোশ্চেনের অ্যান্সার আপনার কোনো মতে মনে পড়ছে না। এছাড়াও অনেক বয়স্করা যারা থাকেন বা যারা কর্মজীবীরা আছেন বা কোনো ছাত্রছাত্রীরা আছে, তারা কিনা নিজেদের নাম বা বন্ধুবান্ধবের নাম বা পরিবারের নাম, কারো নাম কিন্তু মনে রাখতে পারে না। এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তিনি হয়তো গাড়ির চাবিটা টেবিলের উপরে রেখে ভুলে চলে এসেছেন, তারপর আর কোনো মতে মনে করতে পারছেন না অ্যাকচুয়ালি গাড়ির চাবিটা কি বাইরের টেবিলে রেখে এসেছি না ঘরের টেবিলে রেখে এসেছি। আজকের দিনে শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, বয়স্করা এবং যারা কর্মজীবীরা রয়েছেন তাদের সবার মধ্যে স্মৃতিশক্তির একটা কমে যাওয়া, কনসেন্ট্রেশন পাওয়ার কমে যাওয়া, মেমোরি দুর্বল হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু দেখা যায় বা প্রচুর দেখা যাচ্ছে। কিন্তু আপনাদের অনেকেরই মনে কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু, হোমিওপ্যাথিতে মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য বা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য যদি কোনো হোমিওপ্যাথিক ঔষধ থাকে তাহলে বলুন। তো দর্শকবৃন্দ, হোমিওপ্যাথিতে মেমোরি পাওয়ার বাড়ানোর জন্য বা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিন্তু ঔষধ আছে। এই ঔষধের নাম হলো ব্রাহ্মী হোমিওপ্যাথিক ঔষধ। দর্শকবৃন্দ, আমি আজ এই ভিডিওতে ব্রাহ্মী হোমিওপ্যাথিক ঔষধ আপনি কোন কোন সমস্যায় বা কিভাবে ইউজ করতে পারবেন আমি সেটা নিয়ে আলোচনা করব। আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে ব্রাহ্মী হোমিওপ্যাথিক ঔষধ, এই ঔষধটা তৈরি হয় বাইকোপা মনেরি একটা গাছ থেকে। এই গাছটা ভারতের আয়ুর্বেদিক যে চিকিৎসা যে ব্যবস্থা আছে তার মধ্যে কিন্তু হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে অ্যাজ এ ব্রেন টনিক হিসেবে বা মস্তিষ্কের টনিক হিসেবে। আমাদের যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কে কিন্তু প্রতিদিন হাজার হাজার তত্ত্ব এসে জমা হয়, কিন্তু সমস্যাটা হয় মেন তিনটি জায়গায়। ধরুন আপনি কোনো তত্ত্ব ঠিকঠাক করে বুঝতে পারলেন না, অথবা বুঝতে পারলেন কিন্তু মনে রাখতে পারলেন না, অথবা বুঝলেন মনে রাখলেন কিন্তু ঠিকঠাক সময় মতো সেটাকে বলতে পারলেন না বা সেটাকে ডেলিভার করতে পারলেন না। এই যে তিনটি ধাপ, এই তিনটি ধাপের মধ্যেই কিন্তু ব্রাহ্মী মাদার টিংচার কাজ করে। অর্থাৎ আপনার মস্তিষ্কের মধ্যে যে রক্ত সঞ্চালন আছে সেটাকে বাড়ায়, আপনার মস্তিষ্কের যে নার্ভ সেল আছে সেটাকে উন্নত করে, আপনার যে মেমোরি পাওয়ারটা আছে সেটাকে বা মেমোরি প্রসেসিংটা আছে সেটাকে উন্নত করে। অর্থাৎ যখন আপনি ব্রাহ্মী মাদার টিংচার বা ব্রাহ্মী হোমিওপ্যাথিক ঔষধ সেবন করবেন তখন কিন্তু আপনার মনে রাখার যে ক্ষমতা সেটা বাড়বে, মনের মধ্যে যে কনসেন্ট্রেশন পাওয়ার সেটা বাড়বে এবং আপনার মেমোরি পাওয়ার সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এছাড়াও অনেকের মধ্যে দেখতে পাওয়া যায় তাদের স্মৃতিশক্তি দুর্বল হওয়ার জন্য বা মেমোরি পাওয়ার দুর্বল হওয়ার জন্য তাদের কিন্তু একটা মানসিক ক্লান্তি আসে। এই জায়গাটাতেই ব্রাহ্মী মাদার টিংচার কিন্তু আপনার যে মানসিক ক্লান্তিটা রয়েছে সেটাকে কমাতে প্রচুর পরিমাণে হেল্প করবে। অনেক ছাত্রছাত্রী আমার কাছে আসে, বলে যে ডাক্তারবাবু আমার না পরীক্ষা আছে, বোর্ড এক্সাম আছে, চাকরির পরীক্ষা আছে, ইন্টারভিউয়ের পরীক্ষা আছে, আমি অনেক পড়াশোনা করি, অনেক সময় দিয়ে পড়াশোনা করি, কিন্তু আমার ঠিকঠাক মনে থাকে না। আপনাদের মধ্যেও অনেকে আমাকে কোশ্চেন করেন বা অনেকে কমেন্ট করে পাঠান বা অনেকে কমেন্টে বলেন যে ডাক্তারবাবু, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য আমি কোন হোমিওপ্যাথিক ঔষধটা খাবো। তাও আমি বলবো দর্শকবৃন্দ, যেসব ছাত্রছাত্রীদের মনে হচ্ছে যে তারা ঠিকঠাক পড়া ডেলিভার করতে পারছেন না বা অনেক পড়ছেন তাদের মনে থাকছে না, বা অনেকের বোর্ড এক্সাম আছে, চাকরির পরীক্ষা আছে, ইন্টারভিউ আছে, তারা ঠিকঠাক করে যে পড়াশোনাগুলো করছেন সেই পড়াশোনাগুলো সেই এক্সামের ঠিকঠাক করে ডেলিভার করতে পারছেন না, তাদের জন্য এই ব্রাহ্মী হোমিওপ্যাথিক ঔষধটা খুব ভালো রকম কাজ করবে। এই ঔষধ কী করবে? আপনার এক্সাম স্ট্রেসটাকে কমাবে। এই ঔষধ কী করবে? আপনার মেমোরি পাওয়ারটাকে উন্নত করবে। এই ঔষধ কী করবে? আপনার যে নার্ভ সেল আছে অর্থাৎ ব্রেনের নার্ভ সেল আছে সেটাকে আরও বেশি শক্তিশালী করবে, যা আপনার মনের যে কনসেন্ট্রেশন পাওয়ার সেটাকে কিন্তু বাড়াতে সাহায্য করবে। তাই এক্ষেত্রে ব্রাহ্মী মাদার টিংচার আপনাদের ব্রেনের জন্য বা মস্তিষ্কের জন্য ন্যাচারাল ব্রেন টনিক হিসাবে প্রচুর ভালো কাজ করবে। অনেক শিশুরা আছে যাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে পারে না। একটা জায়গায় তাকে আপনি বসিয়ে যাবেন, সে কিন্তু স্থির থাকতে পারে না, এদিক ওদিক ছোটাছুটি করে, এদিক ওদিক একটা বদমাশি করে, তার মনের মধ্যে চঞ্চলতা ভাব সেটা কিন্তু অনেকটা বেশি দেখতে পাওয়া যায়। এই অবস্থাকে বলা হয় দর্শকবৃন্দ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এই ধরনের শিশুদের ক্ষেত্রে অর্থাৎ ADHD শিশুদের ক্ষেত্রেও কিন্তু এই ব্রাহ্মী মাদার টিংচার খুব ভালো রকম হেল্প করে।
কারণ এটি মস্তিষ্ককে শান্ত করে, মনোযোগ বাড়ায় এবং শারীরিক বা মানসিক যে উত্তেজনা আছে সেটাকে অনেকটা কমিয়ে দেয়। আজকের জীবনে স্ট্রেস জিনিসটা কিন্তু সবার সঙ্গেই আছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় পারিবারিক স্ট্রেস রয়েছে বা চিন্তা রয়েছে, অনেকের ক্ষেত্রে চাকরির জন্য স্ট্রেস রয়েছে, অনেকের ক্ষেত্রে কাজের জায়গাটায় স্ট্রেস রয়েছে, অনেকের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার স্ট্রেস রয়েছে, অনেকের ক্ষেত্রে বউকে নিয়ে স্ট্রেস রয়েছে, অনেকের ক্ষেত্রে মেয়েকে নিয়ে স্ট্রেস রয়েছে। এই যে স্ট্রেসের জন্য বা অতিরিক্ত চিন্তাভাবনার জন্য অনেকের কি হয়, মাথা ভার লাগা শুরু হয়, মাথা ব্যথা শুরু হয়, ঠিকঠাক টাইমে সে ব্যক্তিটা ঘুমোতে পারে না, মনের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়, মনের মধ্যে একটা ভুলে যাওয়া শুরু হয়। এই অবস্থায় ব্রাহ্মী মাদার টিংচার কিন্তু খুব ভালো রকম কাজ করে। এই ব্রাহ্মী মাদার টিংচার এই সময়টায় কি করে, আপনার মনের যে কনসেন্ট্রেশন পাওয়ার সেটাকে বাড়াবে, ব্রেনের যে নার্ভ সেলটা আছে সেটাকে উন্নত করবে, ব্রেনের যে প্রসেসিং পাওয়ারটা আছে সেটাকে ঠিক করবে এবং আস্তে আস্তে আপনার মনের মধ্যে যে অস্থিরতাটা রয়েছে সেটাকে কিন্তু আস্তে আস্তে কমাতে সাহায্য করবে। বয়স বাড়ার সাথে সাথেই দেখা যায় যে অনেকের স্মৃতিশক্তি কিন্তু অনেকটা কমে যায়। এই অবস্থাকে বলা হয় আলঝাইমার ডিজিজ, কারণ এটা বয়স্কদের মধ্যেই হয়। আপনি দেখবেন যে অনেক বয়স্কদের সে কিন্তু পরিচিত কোনো মানুষের নাম বা পরিচিত কোনো মানুষের তত্ত্ব বা কোনো জিনিস সে কিন্তু মনে রাখতে পারে না। এই ধরনের বয়স্কদের ক্ষেত্রে ব্রাহ্মী মাদার টিংচার নিয়মিত সেবনের ফলে তাদের মস্তিষ্কের যে কার্যক্ষমতা সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায়। এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই ব্রাহ্মী মাদার টিংচার আপনি ডোজ হিসাবে কি করে সেবন করবেন। দর্শকবৃন্দ, ব্রাহ্মী যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু দুভাবে আপনি কিন্তু সেবন করতে পারেন। একটা হলো ব্রাহ্মী মাদার টিংচার হিসাবে, একটা হলো ব্রাহ্মী 1x ট্যাবলেট হিসাবে। যারা ব্রাহ্মী মাদার টিংচার সেবন করতে চাইছেন তাদের ক্ষেত্রে 10 ফোঁটা করে দিনে 2বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু কিছুদিন সেবন করতে পারেন। যদি দেখা যায় যে আপনার স্মৃতিভ্রম হচ্ছে বা বয়স্কদের জন্য আপনি খাওয়াতে চাইছেন, সেক্ষেত্রে ব্রাহ্মী মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3বার খাওয়ার আগে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি আপনি ছাত্রছাত্রীকে দিচ্ছেন বা কারো পরীক্ষা আছে বা পরীক্ষার জন্য তিনি মনে রাখতে চাইছেন, তার ব্রেনের যে পাওয়ারটা সেটা বাড়াতে চাইছেন বা ব্রেনের প্রসেসিং পাওয়ার বাড়াতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 10 থেকে 15 ফোঁটা দিনে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যে ব্রেনের পাওয়ার সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং ব্রাহ্মী মাদার টিংচারটা অ্যাজ এ ন্যাচারাল ব্রেন টনিক হিসাবে আপনার মধ্যে কিন্তু খুব ভালো রকম কাজ করবে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যারা ব্রাহ্মী 1x যে ট্যাবলেটটা পাওয়া যায় সেটা যদি সেবন করেন তার ক্ষেত্রে কীরকম ডোজ হবে। ব্রাহ্মী 1x ট্যাবলেট, একটা বা দুটো ট্যাবলেট দিনে 2বার খাওয়ার আগে আপনি চুষে 1 কাপ নর্মাল জল খেতে পারেন। এতে দেখবেন আপনার যে সমস্যা বা আপনার যে ব্রেন সেটা কিন্তু আস্তে আস্তে উন্নত হবে। এছাড়াও বয়স্কদের ক্ষেত্রে ব্রাহ্মী 1x ট্যাবলেট দিনে 2বার বা দিনে 3বার খাওয়ার আগে অবশ্যই আপনি খেতে পারেন। আর যদি কোনো ছাত্রছাত্রীকে দেন তাহলে ব্রাহ্মী 1x ট্যাবলেট, একটা করে ট্যাবলেট দিনে বা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি একবারই কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন। এতে দেখবেন যে আপনার যে সমস্যা বা আপনার যে ভুলে যাওয়ার সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকবে। তবে অবশ্যই মনে রাখবেন যে এই ঔষধ বা যে কোনো ঔষধ কোনো একটা কাছের অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ মতো সেবন করতে পারেন। এতে কি হবে, আপনার ক্ষেত্রে ডোজটা সিলেকশনটা খুব ইজি হবে এবং আপনি খুব তাড়াতাড়ি আরও ভালো হতে পারবেন বা আরও সুস্থ হতে পারবেন। এরপরে বলবো দর্শকবৃন্দ যে আপনি যদি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেই চান তাহলে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতে হবে। প্রথম কথা হলো, আপনার যদি রাত জাগার অভ্যেস থাকে সেটাকে কমাতে হবে। ঘুমটা যেন আপনার প্রায় 7 থেকে 8 ঘন্টা যেন হয়। এছাড়াও আপনার শরীরের মধ্যে পর্যাপ্ত যে ফ্লুইড ব্যালেন্স সেটাকে মেনটেন রাখতে হবে, অর্থাৎ আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। এছাড়াও আপনার খাবারের মধ্যে যে ব্যালেন্স ডায়েট খাবারগুলো রয়েছে সেগুলোকে অ্যাড করতে হবে। এছাড়াও আপনি নিয়মিত ব্যায়াম করতে পারেন, এক্সারসাইজ করতে পারেন। আপনার যদি রাত জেগে ফোন ঘাটার অভ্যেস থাকে বা এমনিও আপনি হয়তো শুয়ে শুয়ে ফোন ঘাটছেন, তাহলে আপনার ক্ষেত্রে মোবাইল ইউজ করাটাও কমাতে হবে। যদি আপনি এই নিয়মগুলো পালন করেন, তার সাথে যদি আপনি ব্রাহ্মী মাদার টিংচার বা ব্রাহ্মী 1x ট্যাবলেট খান, তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে যে সমস্যাটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হতে থাকবে এবং আপনি আস্তে আস্তে সুস্থ জীবন লাভ করতে পারবেন। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা বা আজকে যে ব্রাহ্মী মাদার নিয়ে আলোচনা সেটা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগভূমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।